নমস্কার, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে মাখা ভেলার ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছিলাম ডিম পরোটা, পুরে ঠাসা ডিম পরোটা। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ, একদম সফট হয়েছিল। দেখুন, পুর ভরা ডিম পরোটা এতটাই ভালো হয়েছিল, একবার বানিয়ে দেখেন, খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন দেরি না করে আজকে বানিয়ে নেওয়া যাক ডিম পরোটা। ডিম পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এই বাটিটার মাপ করে 1 বাটি মতো ময়দা। আপনারা যে কোনো একটা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন। এরপরে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো আটা, যেটা আমরা রুটি খেয়ে থাকি সেই আটাটাই নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। যে বাটিটার মাপ করে আটা ময়দা নিয়েছি সেই বাটিটার মাপ করেই নিয়ে নিয়েছি 1 বাটি মতো জল। তবে 1 বাটি জলে মনে হচ্ছে হবে না, আরও জল আমার প্রয়োজন পড়বে। ব্যাটারটা খুব একটা শক্ত হবে না। দেখুন, আরও 1 বাটি জলের মধ্যে হাফ বাটি জল আমি দিয়ে দিলাম। 1.5 বাটি আটা ময়দায় 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এখন একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনার কাছে এরকম তারের হুইক্স না থাকে সেক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি আরও একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো জল আর লাগবে না, সেটা সাইডে রেখে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। ঠিক এরকম ব্যাটারই প্রয়োজন পড়বে। দেখুন, একটা হাতার উল্টো পিঠ দিয়ে আমি দেখিয়ে দিই কতটা পাতলা হয়েছে, খুব একটা ঘন না। দেখুন, একদমই পাতলা ব্যাটার। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুবই হালকা করে ভেজে নেব। তেলের পরিমাণটা যেহেতু কম আছে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। গরমে হেলদি এবং টেস্টি একটা খাবার। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। গাজরটাকে কুচিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে মিহি করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া টমেটো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এভাবে নেড়েচেড়ে যেতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দেওয়ার পর সবজিগুলো থেকে একটুখানি জল বের হবে, তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। একটা হেলদি এবং টেস্টি খাবার, তেলের পরিমাণ খুবই সামান্য, গরমে কিন্তু ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। এখন কড়াইয়ের মাঝখানে আরও 1 চামচ মতো তেল দিয়ে দেব একটা ডিম। যেহেতু বানাচ্ছি ডিম পরোটা, একটা ডিমেই কিন্তু সুন্দর ডিম পরোটা রেডি হয়ে যাবে। আর এতটাই টেস্টি হয়, একবার অন্তত বানিয়ে দেখেন, সকলে কিন্তু খুশি হয়ে যাবে খেয়ে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা ভুজিয়া রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এভাবেই অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব ভালো ঝরঝরেভাবে এটা রেডি হয়ে যাবে। দেখুন, এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা তাওয়া। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। এরপরে তেলটাকে আমি একটা টিস্যু দিয়ে চারিপাশে এভাবে লাগিয়ে নেব, আর এক্সট্রা তেলটা কিন্তু টিস্যুর মধ্যে লেগে যাবে। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটা রেডি হয়ে যাবে। এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা 1 হাতা করে এভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে দেব। ওপরটা শুকিয়ে আসার আগেই দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল, যদি বাচ্চাদেরকে দেন তবে এটা স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। একটুখানি 3-4 মিনিট হলেই দেখবেন এভাবে চারিপাশ থেকে ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম হিটে
এটাকে বানাতে হবে। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা মধ্যেখানে দিয়ে দিচ্ছি। তারপরে এক পাশ থেকে এভাবে চেপে মুখটাকে মুড়ে নেব। জল বা আলাদা করে ব্যাটার দেওয়ার দরকার নেই। চামচের বা হাতার এই পাশ দিয়ে একটুখানি চেপে দিলেই কিন্তু এটা সম্পূর্ণ সেট হয়ে যাবে, ফুলে যাবে না, পুরটা বেরিয়েও আসবে না। এরপরে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে সেঁকে নিচ্ছি। তবে তেলটা যদি না দিতে চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার অন্তত বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন, ওরা খুশি হয়ে যাবে। এভাবে চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সব পরোটাগুলোকে রেডি করে নেব। অসাধারণ লাগে এই ডিম পরোটা। একবার অন্তত বানিয়ে নিন, বাড়ির সকলে খুশি হয়ে যাবে, বড়রাও ভালোভাবে খেয়ে ফেলবে। ভীষণ সফট, বয়স্কদেরও কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু খেয়াল রাখবেন। এবার সসের সাথে সার্ভ করুন, বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।